এবার আমি ঢেলে নিচ্ছি। দেখো সবুজ পাতার ফাঁকে বাড়িতে কারকোল সবাই থাকে, স্বাদে তিতো গুণে উপকার, খেতে হিব্বি মজা লাগে। আজকে আমরা কারকোল দিয়ে এমন সুন্দর একটা রান্না করব, বাড়িতে অনেকেই কারকোল খেতে পছন্দ করেন না, আর তারাও হাত চেটে পুটে খাবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন আমার বাজার থেকে বৌমা কারকোল আনছে, দেখুন কি সুন্দর কচি কচি, খেতে খুব ভালো লাগবে এই কারকোলগুলো, একদমই কচি। এই দেখুন, তো এই কারকোল দিয়ে আমি আজকে একটা রান্না করব অন্য ধরনের। কারকোল দিয়ে তো অনেক রকম রান্না করা যায়, কি আপনারা খেয়েওছেন অনেক রকমের। তা আপনারা একটা জিনিস আমি বলি, এই কারকোল আর এক রকমও রান্না করা যায়, সেইটাও আপনাদের আমি দেখাবো, এরকম দুই ফালি দিয়ে সেইটাও দেখাবো আপনাদের। আর এই রান্নাটা হিব্বি হবে। জানেন আর বৃষ্টি ভালো লাগে না, বাড়ি ঘর দুয়ার স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, কাপড় চোপড় গন্ধ হয়ে গেছে, আর এই বৃষ্টি টেপুর টেপুর নামতেই আছে, আর ভালো লাগে না। কবে যে রোদ উঠবে তাও জানি না, রোদ উঠলে আবার জ্বালা, গরম গরম। তাই বলুন মানুষ কি করবে এখন, কাদায় পাড়া দিতে পারছি না, এরকম অবস্থা। টমেটোটা আমি কেটে নিচ্ছি। দেখো গরুটা ভিজে ভিজে খেয়ে পেটটা ভরছে, এই ডার তো ভরবে, এই ডার আর ওদের কোনো দিনও ভরবে না। ডান্ডা কেন? কৃষ্ণর পাও আছে ওই ডারটা, এক সাইড ভরে এক সাইড ভরে না। কড়াইটা এখন বসিয়ে দিচ্ছি, এখন আমি মশলাটা ভেজে নিচ্ছি। এই দেখুন এখন আমি আদা দিচ্ছি, এখন এই লঙ্কা কটার ভিতর দিয়ে দিচ্ছি। এবার আমি ধনেটা দিয়ে দিচ্ছি, এবার আমি জিরাটা দিয়ে দিচ্ছি, এবার আমি মেথিটা দিয়ে দিচ্ছি, এবার রাঁধুনিটা দিয়ে দিচ্ছি। এবার সব দিয়ে একটু ভেজে নেব। এবার অল্প একটু তেল ঢেলে দিচ্ছি। এই কাটা কারকোলগুলোর মধ্যে একটু পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ মেখে নিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, একটুখানি হলুদ দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কারকোলগুলো ছেড়ে দিচ্ছি।
এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দেবো আর ভাজবো, ঢাকা দেবো আর ভাজবো। আমি এই ভাজা মশলাগুলো বেটে নিচ্ছি। মশলাটা আমি আদা বাটা করে নিয়েছি। এখন এই ভাজা কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দিচ্ছি। দেখুন কারকলটা আমি লাল লাল করে ভেজেছি, এইবার আমি তুলে নিচ্ছি। আর এখন এই পোস্তটা বেটে নিচ্ছি। এই কারকল ভাজার তেলেই আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি। এই দুটো শুকনো লঙ্কা দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এইবার আমি সর্ষে ফোড়ন দিচ্ছি। এবার একটু হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি টমাটোরটা দিয়ে দিচ্ছি। এই হিংটা ফোড়ন দিয়েছি না, যে কোনো তরকারিতে আপনারা হিং ফোড়ন দেবেন, দেখবেন হিব্বি স্বাদ হবে। আমি একটু হালকা জল দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কালারের জন্য, ঝাল লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন মশলায় তেল ছেড়ে গেছে, দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই ভাজা কারকলটা দিয়ে দিচ্ছি, আর একটু কষিয়ে নেব কারকল দিয়া। এবার দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, এইবার আমি জল দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি, 10 মিনিটের মতো থাক। আপনাদের তো অনেকই নিরামিষে করে দেখাইছি, আপনারা কিন্তু ভোগে দিতে পারেন। আর এই যে সামনে কিন্তু ঝোলন আইছে, আপনারা ঝোলনে কে কি করবেন আমারে কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমারে নেমন্তন্ন করবেন, আমি যাব, আমিও গোপালদের দেব। অনেকক্ষণ হয়ে গেছে, এখন নামিয়ে দেখি হয়েছে নাকি। হ্যাঁ হয়ে গেছে, দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ভাজা মশলা। হ্যাঁ এবার আমি একটু কাটুরি মেথি দিয়ে নামিয়ে নেব। কাটুরি মেথিটা একটু ডলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি ঢেলে নিচ্ছি। রান্না বান্না শেষ, এখন খেয়ে দেখি কেরম হয়েছে। না বসে পড়ো তাড়াতাড়ি, গরম গরম খাবা।
নাও খেয়ে দেখো কেরম হয়েছে। নাও খাও, আমি একটু খেয়ে দেখি কেরম হয়েছে। দেখুন কি নরম হয়ে গেছে। এই দেখি কেমন হয়েছে। আমি মিথ্যা কথা বলি না, আপনারা এরকম করে খাইয়ে দেখেন আমার মতো। আমি বলি তো ভালো হয়েছে ভালো হয়েছে, আপনারা করে খেয়ে তারপর আমারে বলুন। গলছে কি সুন্দর, এই দেখো হেব্বি হয়েছে না? সত্যি ভালো হয়েছে, মানে একবার হলেও করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। সত্যি ভালো হয়েছে। অসাধারণ।